ওয়েলকাম স্টুডেন্টস। 12th কেমিক্যাল কাইনেটিক্স তোমাদের আগের ক্লাসে যেটা করিয়েছি সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন, তারপরে হচ্ছে হাফ লাইফ, আর একটা হচ্ছে টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট রিয়াকশন। এগুলো ডেরিভেশনগুলো আমি তোমাদের ওই ভয়েস রেকর্ডিং বা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ক্লাসগুলো করিয়েছিলাম, ঠিক আছে? তো দেখো, আমি যেটা বলেছিলাম যে এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ক্লাস যেটা নিয়েছি আর কি, তার উপর বিভিন্ন ম্যাথামেটিক্স তোমার কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে সিলেবাসে রয়েছে। তো ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেক বছরই প্রায়, এটা যেহেতু ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার, ম্যাথের উপর জোর দিয়ে একটা কোয়েশ্চেন সেট অবশ্যই হয়। তো ম্যাথ করবার আগে যেটা প্রধান মনে রাখা প্রয়োজন, দেখো আমার বোর্ডে লেখা আছে আগে থেকে, নিশ্চয়ই করেছো, আগের দিন ডেরিভেশন করিয়ে দিয়েছি। ফার্স্ট অর্ডারের জন্য এই রিয়াকশনটা আমি প্রতিষ্ঠা করিয়েছি, এটা বা এটা। হাফ লাইফের ইকুয়েশন এটা, জিরো অর্ডারের জন্য এটা 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 এগুলো করিয়েছিলাম। সেকেন্ড অর্ডারের জন্যও আছে। তো ম্যাথ করতে গেলে প্রত্যেকটা টার্ম সম্পর্কে তোমাকে অবহিত থাকতে হবে, কোনটা কি। সবাই জানো কে মানে হার ধ্রুবক, ওকে, হার ধ্রুবক বলে দিলে ওখানে মানটা বসাবে। টি সময় বললে ওখানে মান বসাবে, ওকে। এটা কি? স্মল এ। স্মল এ যেটাই হচ্ছে ক্যাপিটাল থার্ড ব্র্যাকেটের মধ্যে এ সাফিক্সে জিরো, এটা কিন্তু একই। যেটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, মানে বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব, মানে প্রথমে কি পরিমাণ নিয়েছো সেটা হচ্ছে এইটা, ওকে। এক্সটা কি? এক্সটা হচ্ছে কতটা পরিমাণ ডিক্রিজ করেছে, মানে কমে গেছে বিক্রিয়ক। তার মানে বিক্রিয়া হতে থাকলে কি হয়, বিক্রিয়কের পরিমাণ তো কমে যায়, কতটা পরিমাণ গাঢ়ত্ব হ্রাস হয়েছে সেই পরিমাণটা হচ্ছে এক্স, ওকে। আরেকটা যেটা হচ্ছে এ থার্ড ব্র্যাকেটের মধ্যে, যেটাই আমরা বলে দিচ্ছি এ মাইনাস এক্স। এটা কি? এটা হচ্ছে ফাইনাল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, অর্থাৎ বিক্রিয়কের শেষ, অর্থাৎ অন্তিম গাঢ়ত্ব, অর্থাৎ বিক্রিয়া শেষে কতটা গাঢ়ত্ব অবশিষ্ট রয়েছে সেটা হচ্ছে এটা, তাই না? এটা বা এটা, কারণ এ ইনিশিয়াল, এক্স কতটা কমে গেছে, মাইনাস করলে তো ফাইনাল কনসেন্ট্রেশন, তাই না? সেটাই আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে বড় হাতের এটা দিয়ে আমরা ডিনোট করি। তো স্বাভাবিকভাবে যেটা যা বলে দেবে সেটা বসিয়ে দেবে। তো একটা ম্যাথামেটিক্স দিল যে বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব 50 মোল পার লিটার, অবশ্যই বলে দেবে, অবশ্যই খেয়াল রাখবে বিক্রিয়াটা বলে দিচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া না দ্বিতীয় ক্রম বিক্রিয়া না শূন্য ক্রম বিক্রিয়া। তবে তোমাদের সিলেবাস অনুযায়ী শূন্য ক্রম বিক্রিয়ার প্রথম ক্রম বিক্রিয়া আছে, দ্বিতীয় ক্রমটা নেই। তাও দ্বিতীয় ক্রমে আমি ডেরিভেশন করিয়েছি, দ্বিতীয় ক্রমের ম্যাথ দিলেও করে দেবে, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। সব যেখানে যা ভ্যালু গুলো বসাবে, ইকুয়েশন গুলো মাথায় রাখবে, অঙ্ক শেষ। মানে তোমাকে মেন হচ্ছে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন আর হাফ লাইফের ইকুয়েশনটা তোমাকে মনে রাখতে হবে। এর ওই ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন আর হাফ লাইফের ইকুয়েশনটা তোমার মনে রাখতে হবে, ওকে। আর ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন দুখানে লিখেছি কেন, তোমার যেটা পছন্দ, তুমি যদি এই ফর্মুলা দিয়ে অঙ্ক করতে চাও এটা দিয়ে করবে, এটা দিয়ে করতে চাইলে এটা দিয়ে করবে, এখানেও তাই, এটা দিয়ে করতে চাইতে পারো, এটা দিয়ে করতে চাইতে পারো, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। এবার যেটা বলার, যে বললো তোমার যে কোন একটা প্রথম ক্রম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া বলা মানে তুমি নিশ্চয়ই এই সূত্রগুলো ব্যবহার করবে, এগুলো নয়, এই সমীকরণ বলে দিল প্রারম্ভিক গাঢ়ত্ব 50 মোল পার লিটার, তার মানে সঙ্গে সঙ্গে নির্দেশ হচ্ছে প্রারম্ভিক গাঢ়ত্ব মানে এর জায়গায় ওটা বসিয়ে দিলে, বলে দিল প্রারম্ভিক গাঢ়ত্ব বলে দিয়েছে। এবার বলছে বিক্রিয়ার হার ধ্রুবক এত, এত সেকেন্ড ইনভার্স, তো কে এর জায়গায় সেটা বসিয়ে দিলে। এবার বলছে 50 মিনিট পর বিক্রিয়কের কতটা পরিমাণ গাঢ়ত্ব হ্রাস পাবে। দেখো এটা সেকেন্ড ইনভার্স বলে দিয়েছে, এবার বলছে 50 মিনিট পর, তার মানে টিটা নিশ্চয়ই 50 মিনিট বুঝতে পারছো, কিন্তু এটা মিনিট ইনভার্স, এটা সেকেন্ড ইনভার্স, আর এটা মিনিট বসালে হবে, এটা মিনিট থেকে সেকেন্ডে করে নেবে, কিন্তু 60 করে, তাহলে টি এর জায়গায় বসিয়ে দাও, ব্যাস। তুমি এটা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে, তার মানে এ বলে দিয়েছে, মানে এটাও পেয়ে গেলে, তার মানে এখান থেকে এক্সট্রা তোমার কতটা পরিমাণ গাঢ়ত্ব হ্রাস পাবে, মানে কি বের করবে, এক্সট্রা বের করবে, ব্যাস, এখান থেকে এক্স বের করবে। এবার অঙ্ক করার ক্ষেত্রে সবাই বলবে কে এর মান বসালাম, টি এর মান বসালাম, এইটা এখানে গুণ করে দিয়ে 2.303 নামিয়ে দিলাম, মানে প্রথম তোমার লগ এ বাই এ মাইনাস এক্স এর একটা মান বেরোবে,
ধরো বেরোলো 5। অনেকে অঙ্ক করার ক্ষেত্রে ভাবছো যে a বাই a মাইনাস এক্স আমি কি করে বের করবো, তাই না? লগ a বাই a মাইনাস এক্স সমান 5 বেরিয়েছে, লগটাকে এই পারে আনবো কি করে? নিশ্চয়ই জানো, ম্যাথে যারা লগ ভালো করে শিখেছো, লগ মানে হচ্ছে 10 বেস, মানে এইটা গোটাটা যদি 5 হয়, লগটা এই পারে আসা মানে হয়ে যাবে 10 টু দি পাওয়ার 5। মানে এই যে লগের নিচে বেস 10 থাকে, মানে লগটাকে এই পারে নিয়ে আসা মানে কি হয়ে যাবে বলতো? শুধু এটার মানটা কি হবে বলতো? 10 টু দি পাওয়ার 5। ওকে, তো ক্যালকুলেটরে যদি তুমি দেখতে চাও কিভাবে হবে জানো? শিফট টিপে লগ টিপে তারপর ব্র্যাকেট দিয়ে 5 লিখবে, দেখবে এটা চলে এসছে। ওকে, আর কেউ যদি এলএন দিয়ে অঙ্ক করো, এলএন দিয়েও এই ইকুয়েশন পছন্দ নয়, হ্যাঁ এলএন দিয়েও আমি একটা ইকুয়েশন প্রতিষ্ঠা করেছিলাম না, কেউ যদি এলএন দিয়ে অঙ্ক করো, সেখানে সেম এলএন মানে তখন হচ্ছে 10 টু দি পাওয়ার 5 হবে না, তখন হবে ই টু দি পাওয়ার 5। ঠিক আছে, ই আনতে গেলেও সেই একই ব্যাপার, শিফট টিপে এলএন টিপবে। অর্থাৎ তুমি কোনো একটা এইটাকে যখন এই পারে আনতে যাবে, তার মানে শিফট টিপে লক টেপো, মানে এই পারে চলে আসবে। বুঝে গেল কথা? এইভাবে অঙ্ক করে নেবে, কোনো অসুবিধা নেই। এবার ডাস্টারটা কোথায়? সিম্পল। জিরো অর্ডারের ক্ষেত্রেও কি এক, তোমার সময় বলে দিল, কি প্রারম্ভিক গারত্ব বলে দিল, কি হার ধ্রুবক বলে দিল, কি অন্তিম গারত্ব চাইছে, যা বলবে সেটা বসিয়ে দিয়ে ব্যাক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবারে কিছু পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে, যেটা দিয়ে অঙ্ক করতে গেলে তোমায় খেয়াল রাখতে হবে। যদি তোমাকে যেমন বলছে দেখো 50 মোল লিটার ইনভার্স গারত্ব হ্রাস পেয়েছে, গারত্ব হ্রাস মানে কি বলতো? গারত্ব হ্রাস মানে হচ্ছে এক্স, মানে এক্স এর জায়গায় তুমি 50 বসাবে, এটা বুঝতে পারছো। এবারে অঙ্কের প্যাটার্নটা একটু বদলাচ্ছি, দেখো। অবশ্য এখন যে প্যাটার্নে আমি অঙ্ক করাচ্ছি, ক্লাস 10 লেভেল পর্যন্ত যদি তোমার সবকিছু কনসেপশন ক্লিয়ার থাকে, তাহলে এই অঙ্ক 12 এর অঙ্ক থেকে চলে যাবে। কিরকম? যেমন ম্যাথ দেয়, দেখো বলছে 2/3 অংশ সম্পন্ন হতে 5 মিনিট সময় লাগে, এরকম অঙ্ক দেয়। 2/3 অংশ সম্পন্ন হতে 5 মিনিট সময় লাগে। আচ্ছা বলো তো, 5 মিনিট মানে টি এর জায়গায় 5 বসাবে, 5 মিনিট বসাবে, ওকে হলো। 2/3 অংশ সম্পন্ন মানে অংশে চলে গেল, এখানে নয় বললো এতটা গারত্ব হ্রাস পেয়েছে বলে এক্স এর জায়গায় বসাবে। 2/3 অংশ সম্পন্ন মানে কতটা হয়ে গেছে, মানে কতটা বিক্রিয়ক হ্রাস পেয়ে গেছে, তার মানে এটাও কিন্তু এক্স। কিন্তু এক্স ইকুয়াল টু শুধু 2/3 নয়, কারণ 2/3 অংশ বলেছে। অংশ মানে একটা ভগ্নাংশ, কার ভগ্নাংশ? কার 2/3 অংশ? প্রারম্ভিক গারত্বের 2/3 অংশ। অর্থাৎ এক্স ইকুয়াল টু বসাতে হবে যেটা a ইন্টু 2/3, এই ভ্যালুটা বসাতে হবে এক্স এর জায়গায়, আর টি এর জায়গাটা বসাতে হবে, ব্যাস বসিয়ে এবার যেটা বের করতে দেবে সেটা বের করবে। ওকে, নেক্সট তোমায় এইটাই বলে দিল, ধরো 75% সম্পন্ন হতে, 75% সম্পন্ন হতে বলেছে। তাহলে ভাবো এই একইভাবে 75% সম্পন্ন মানে কি? x ইকুয়াল টু a ইন্টু 75/100, এই মানটা বসাবে। পর টাইম যেটা বলেছে সেই টাইমটা বসাবে। ওকে, আর একটা 2/3 অংশ অবশিষ্ট থাকে 5 মিনিটে। দেখো আগেরটা লিখেছিলাম 2/3 অংশ সম্পন্ন হয়েছে, এখানে লিখছি দেখো 2/3 অংশ অবশিষ্ট আছে। অবশিষ্ট মানে কোনটা? অবশিষ্ট মানে এক্স নয়, কিন্তু অবশিষ্ট মানে হচ্ছে a মাইনাস এক্সটা। তার মানে a মাইনাস এক্স সমান হচ্ছে 2/3 অংশ। কার 2/3 অংশ? না প্রারম্ভিক গারত্বের 2/3 অংশ। তখন তার মানে a মাইনাস এক্স এর জায়গায় a ইন্টু 2/3, এই মানটা বসাতে হবে। ওকে, আর একটু ল্যাঙ্গুয়েজ যেটা দেয়, 2/3 অংশে পরিণত হয় 5 মিনিট, এটা দিয়েছে। 2/3 অংশ সম্পন্ন নয়, 2/3 অংশে পরিণত হয়েছে। ভালো বলো, 2/3 অংশে পরিণত হয়েছে মানে কি? তার 2/3 অংশ মানে বিক্রিয়া হয়ে যায়নি, বিক্রিয়া হয়ে গেছে, তার মানে 1 - 2/3।
তাই না, 2/3 অংশে পরিণত হয়েছে, তার মানে এটাই অবশিষ্ট। ঠিক আছে, ভাষাগুলো ক্লিয়ার করে তোমাকে অঙ্কে ওই সেইভাবে বসাতে হবে। তার মানে এখানেও বসাতে হবে, তার মানে a মাইনাস এক্স ইকুয়াল টু a ইন্টু 2/3, টাইমটা 5 মিনিটস। মানে কিছু না, যে ইকুয়েশন কোনো মান বলে দেবে, বাকি মানটা বের করবে, অঙ্ক শেষ। এবারে ল্যাঙ্গুয়েজ গুলো ঘুরিয়ে ফিরিয়ে দেবে, তোমাকে বুঝে নিতে হবে যে কোন জায়গায় কিভাবে কি বসাবো। ঠিক আছে, ব্যাস, আর কোনো অসুবিধা নেই। এবার সব হলো। এবারে অনেক সময় কি বের করতে হবে, অর্থাৎ যেটা অ্যান্সার চাইছে সেটা কি অনেক সময় খুঁজে উঠতে পারা নাও যেতে পারে। মানে ধরো তোমাকে এ বলে দিয়েছে, টি বলে দিয়েছে, কে বলে দিয়েছে, এখানে আবার সবগুলো বলে দিয়েছে, প্রারম্ভিকারত্ব এত, সময় এত, হার ধ্রুবক এত বলে বলছি। তোমাকে এবার বলছি কতটা পরিমাণ গারত্ব হ্রাস পাবে, এটা তোমাকে বলছে বের করো কতটা পরিমাণ গারত্ব হ্রাস পাবে। সব মানগুলো বসে অ্যাকচুয়ালি তুমি কি বের করবে, এটা মানে কোনটা, কতটা পরিমাণ গারত্ব হ্রাস পাবে মানে, তারপরে তুমি কি বের করবে, তারপরে তুমি এক্স বের করবে, এক্সটা যেটা বের করবে সেটাই অ্যান্সার। ওকে, আবার বলবে কত অংশ বিক্রিয়া সম্পন্ন হয়েছে। দেখো এটাও সম্পন্ন হয়েছে মানে কি বলতো, দেখো এটা তোমাকে বের করতে হবে, কত অংশ বিক্রিয়া সম্পন্ন হয়েছে মানে তুমি এটা কি করবে, এটাকে বের করতে হবে। তার মানে কি বের করবে, সম্পন্ন মানে কি, এক্স, এক্স বের করবে, কিন্তু কত অংশ বলেছে মানে কত ভগ্নাংশ, তার মানে বাই এ, মানে ই এর সাপেক্ষে কত ভগ্নাংশ সম্পন্ন হয়েছে, তার মানে এক্স বাই এ তুমি বের করতে হবে। কারণ দেখো তোমার যদি প্রারম্ভিক যদি 100 হয় আর বিক্রিয়া সম্পন্ন হয়েছে যদি 20 হয়, তাহলে বলো দেখি কত ভগ্নাংশ সম্পন্ন হয়েছে, 20/100 না, তাহলে তুমি কি করলে, অ্যাকচুয়ালি এক্স বাই এ বের করলে না। তার মানে কত অংশ বিক্রিয়া সম্পন্ন হয়েছে যদি বের করতে পারো, তুমি কি বের করবে বলতো, এক্স বাই এ। যদি বলে কত পার্সেন্ট বিক্রিয়া সম্পন্ন হয়েছে, ব্যাস ইনটু 100, এইটা তোমাকে বের করতে হবে। যদি বলে কত পার্সেন্ট বিক্রিয়া সম্পন্ন হয়েছে, কারণ ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলে সেটা পার্সেন্টে কনভার্ট হয়ে যায়, তাহলে কত পার্সেন্ট সম্পন্ন হয়েছে, এক্স বাই এ ইন্টু 100, এটার মানটা তোমাকে বের করতে হবে। ওকে, এবার যদি বলে কত পার্সেন্ট অবশিষ্ট আছে, বের করো কত পার্সেন্ট অবশিষ্ট আছে, কত পার্সেন্ট অবশিষ্ট আছে, অবশিষ্ট মানে কি, এ মাইনাস এক্স, ভগ্নাংশ করলে এ মাইনাস এক্স বাই এ, আর কত পার্সেন্ট বলেছে, ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করো, মানে এই মানটা তোমাকে বের করতে হবে, যেটা হবে সেটা অ্যান্সার। ওকে, তো মোটামুটি আমি দেখো আইডিয়াগুলো দিলাম। তো এখানে প্রথমে আমি কটা অঙ্ক করাচ্ছি, ফার্স্ট অর্ডারেরই কয়েকটা অঙ্ক করাচ্ছি, ভালো করে দেখো। তারপরে আমি ম্যাথের আরো ডিসকাস বা অনেক ম্যাথ আমি তোমাকে সেন্ড করে দেবো, ঠিক আছে, সেগুলো ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে বুঝিয়ে দেবো। আর জিরো অর্ডার বা আরো ডেপথে কিছু অঙ্ক আছে, দরকার হলে আমি পরে আবার একটা ভিডিও আপলোড করবো, ঠিক আছে, তোমরা সেটা দেখে নেবে। আর এইসব ম্যাথ গুলো যে করাচ্ছি তার যে উত্তরগুলো সেগুলো হচ্ছে আমি সব পাঠিয়ে দেবো, ঠিক আছে, ওটা হোয়াটসঅ্যাপে। আর যে ম্যাথ গুলো দেবো তারও উত্তর আমি পাঠিয়ে দেবো, তোমরা নিজেরা করবে, ডাউট থাকলে আমাকে ভয়েস রেকর্ডিং এ জানাবে। ওকে, দেখো একটা ম্যাথ আমি দিচ্ছি, যেটা হচ্ছে বলছে এটি প্রথম ক্রম বিক্রিয়ার 30 মিনিট সময়ে 25% সম্পন্ন হয়। প্রথম ক্রম বিক্রিয়া, ঠিক আছে, প্রথম ক্রম বিক্রিয়ার কি বলছে, 30 মিনিট সময়ে 25% সম্পন্ন হয়, 30 মিনিট সময়ে 25% সম্পন্ন হয়। তারপরে বলছে 50% সম্পন্ন হতে কত সময় লাগবে, এটা কোয়েশ্চেন। দেখো সিম্পল, প্রথম ক্রম বিক্রিয়ার আমি ইকুয়েশন করছি, k সমান 2.303/t log a by a minus x
দেখো 25% প্রথম প্রথম ক্ষেত্রে দেখো 25% সম্পন্ন হচ্ছে, তার মানে x ইকুয়াল টু কি বসাবো, a ইন্টু 25/100 এখানটা বসাবো। বসালে দেখো এ এ কেটে যাবে, লগ ওই মানটা একটা পেয়ে যাবে। সময় টি এর মান বলে দিয়েছে 30 মিনিট, তাহলে কে সমান পেয়ে যাবে যেটা এত মিনিট ইনভার্স, তুমি কে এর মানটা পেয়ে গেলে এই প্রথম পার্ট থেকে। এবারে বলেছে 50% সম্পন্ন হতে কত সময় লাগবে, ব্যাস আবার প্রথম ক্রমের ইকুয়েশনটা ফেলো। তবে খেয়াল রাখো সময় বের করতে বলেছে মানে সময়টা একটু উপরে রাখো, মানে টিটা উপরে রেখে টি সমান 2.303/k log a/a-x ফেলো। ওকে, আবার এই একইভাবে 50% সম্পন্ন হওয়া, 50% সম্পন্ন হওয়া মানে কি, এক্স এর জায়গায় কি বসাবে, এক্স এর জায়গায় বসাবে a ইন্টু 50/100, এক্স এর জায়গায় বসিয়ে দাও, দেখো এ কেটে যাবে, সময়টা বের করতে বলেছে। এই যে এখান থেকে তুমি কি পেলে বলো তো, কে এর মান পেলে, সেই কে এর মানটা এখানে পুট করে দাও। একই বিক্রিয়া, একই বিক্রিয়া মানে হাত দুভাগ সেম হবে, তো বসিয়ে দিলে সেখান থেকে সময় পাবে, সেটাই তোমার অ্যান্সার। দেখবে অনেক সময় বইয়ে একটু আলাদাভাবে করা থাকে, যে বলছি হ্যাঁ, এই যে লাস্টেরটা চাইলো না 50% সম্পন্ন হতে কত সময় লাগে, তুমি এই ইকুয়েশন দিয়েই করবে। এটা 80% হতে পারে, 90% হতে পারে, 10% হতে পারে, যে কোনো অঙ্ক দিতে পারে, ঠিক আছে। আর অনেক সময় দেখা যায় যেটা 50% সম্পন্ন হওয়াটাকে অনেক সময় তুমি এই ইকুয়েশন নাও ফেলতে পারো। কেন? কারণ এটাও জানো যে 50% সম্পন্ন হওয়া মানে তো সেটা অর্ধায়ু, তাই না। 50% সম্পন্ন হওয়া মানে বলেছি না, যে সময় 50% কনসেন্ট্রেশন কমে যায়, মানে 50% অবশিষ্ট থাকে, সেই সময়টাকে কি বলা হয়, অর্ধায়ু বলা হয়। অর্থাৎ তুমি ডাইরেক্ট এখানে তুমি টি হাফ ইকুয়াল টু 0.693/k এই ইকুয়েশনটাও ফেলতে পারো। তাহলে ওসব কিছু মান বসাতে হবে না, ডাইরেক্ট কে এর মানটা এখানে বসিয়ে দেবে, এখান থেকে যে অর্ধায়ুর মানটা পাবে সেটাই এই প্রয়োজনীয় সময়, ঠিক আছে। এইভাবেও তুমি করতে পারো। ওকে, তো একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো একটা প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকাল 10 মিনিট, প্রথম ক্রম বিক্রিয়াই বলেছে অর্ধ জীবনকাল বলেছে 10 মিনিট। ভালো কথা, কি বলছে, 1 ঘন্টা পরে কত অংশ বিক্রিয়ক অবশিষ্ট থাকবে, 1 ঘন্টা পর কত অংশ বিক্রিয়ক অবশিষ্ট থাকবে, এটা কোয়েশ্চেন। ওকে, দেখো টি হাফ মানে কে সমান 0.693 ফার্স্ট অর্ডারের জন্য, এই ফর্মুলা তুমি জানো, টি হাফ বসিয়ে দাও, অর্ধায়ু বলে দিয়েছে, ব্যাস এখান থেকে তুমি কি পেলে, কে পেলে, কে এর মানটাকে কাজে লাগাও এখানের জন্য। তাহলে আমি আবার ফার্স্ট অর্ডারের রিঅ্যাকশন পেয়েছি, কে সমান 2.303/t log a/a-x। ওকে, ভালো করে খেয়াল করো মন দিয়ে এই জায়গাটা, এই কে এর মানটা এখান থেকে যেটা বেরোবে সেটা তুমি এখানে বসাচ্ছ, খুব ভালো কথা। সময় 1 ঘন্টা বসাচ্ছ, তবে খেয়াল করে এখানে তুমি 10 মিনিট ছিল বলে কে এর মানটা এত মিনিট ইনভার্স হয়েছে, আর এখানে 1 ঘন্টা, তার মানে ঘন্টাটাকে মিনিট করে নেবে, মানে 60 মিনিট বসাবে, এখানে টি এর জায়গায় 60 বসাবে, কারণ দুটোই মিনিটে রাখতে হবে। হলো, তাহলে এইটা এটার সঙ্গে গুণ করে এটা ভাগ করে দেবে, দিলে দেখো log a/a-x পেয়ে যাচ্ছ। খুব ভালো কথা, কি বের করতে হবে, কত অংশ বিক্রিয়ক অবশিষ্ট আছে, মানে কি অবশিষ্ট মানে কি, অবশিষ্ট মানে হচ্ছে a-x, কত অংশ অবশিষ্ট আছে মানে a-x/a, এইটা তোমাকে বের করতে হবে। পার্সেন্টে বলেনি, কত অংশ অবশিষ্ট আছে, একটু আগে বলছিলাম না, তাহলে a-x/a বের করতে হবে। দেখো তুমি log a/a-x বের করতে পেরে গেছো, আর শিখিয়ে দিয়েছি লগটাকে এইবার কিভাবে নিয়ে আসতে, শিফট টিপে লগ টিপে ওইটা প্রেস করবে, করলে a/a-x পেয়ে যাবে। a/a-x টাকে জাস্ট উল্টে দাও, দিলেই হবে a-x/a, ব্যাস ওটাই অ্যান্সার হয়ে গেল। লাস্ট অঙ্ক একটা করাচ্ছি, দেখো বলছে একটা প্রথম ক্রম বিক্রিয়া বিয়োজিত হয়ে, মানে বিক্রিয়ক বিয়োজিত হয়ে প্রারম্ভিক গারত্বের 1/8 ও 1/10 পরিণত হতে সময় লাগে
এটা প্রথম ক্রমিক ক্রিয়ার বিক্রিয়ক যথাক্রমে 1/8 ও 1/10 অংশে পরিণত হতে সময় লাগে। কি কি সময় লাগে বলছে? যথাক্রমে T1/8, T1/10, T1/8 বাই T1/10 ইন্টু 10 সমান কত? T1/8 বাই T1/10 ইন্টু 10 সমান কত? এইটা বের করতে বলেছে। log 2 বলে দিয়েছে, log 2 এর মান বলে দিয়েছে 0.3। দেখো অঙ্কটা খেয়াল করো, বিক্রিয়ক যথাক্রমে 1/8 ও 1/10 অংশে পরিণত হতে সময় লাগে যথাক্রমে এত এত। প্রথম ক্রম বিক্রিয়া বলে দিয়েছে, তো সিম্পল প্রথম ক্রম বিক্রিয়ার ইকুয়েশন কি? k সমান 2.303/t log a by a minus x। ওকে, আচ্ছা ভালো করে ভাবো, বিক্রিয়ক যথাক্রমে 1/8 ও 1/10 অংশে পরিণত হতে, মানে 1/8 অংশে পরিণত হয়েছে। তাহলে 1/8 অংশ সম্পন্ন হয়েছে না 1/8 অংশ অবশিষ্ট বলতে চাইছি? 1/8 অংশে পরিণত, তার মানে 1/8 অংশ অবশিষ্ট আছে। তার মানে অবশিষ্ট মানে কি? তার মানে a minus x ইকুয়াল টু কি বলতো? a ইন্টু 1/8। তাহলে ভাবো a minus x এর জায়গায় তুমি কি বসাচ্ছ বলতো? a ইন্টু 1/8 বসাচ্ছ। খেয়াল করে দেখো, এই এ কেটে যাবে, যাবে তো? আচ্ছা আমি একটু একটা জিনিস করছি, দেখো আমি টিটাকে না উপরে নিয়ে যাচ্ছি আর কেটাকে নিচে নামাচ্ছি, হলো? আচ্ছা এই যে ঘটনাটা, এইটা যে বসালাম, এই বসাতে যে সময়টা লাগে সেই সময়টা কত বলেছে? সেই সময়টা দেখো বলেছে T1/8, তার মানে টি এর জায়গায় আমি কি বসাবো না T1/8 বসাবো। তার মানে তুমি এই ইকুয়েশনটা ভালো করে খেয়াল করো, এইটার জায়গায় এটা বসালে কেটে গেলে তার মানে কি হচ্ছে বলতো? log 8 আসছে, একেবারে ডাইরেক্ট আমি বসাচ্ছি, দেখো log 8 চলে এলো, log 8। সেম আমি 1/10 অংশে পরিণত হওয়া, যেটা এই 1/10 অংশে পরিণত হওয়াটাকেও আমি সেম ভাবে করলে দেখবে একই ভাবে করো, log 10 হয়ে যাবে। আর T1/8 এর জায়গায় কি বসবে? T1/10 হবে। তার মানে এখানে আরেকটা যে ইকুয়েশন আসবে T1/10 সমান সমান 2.303/k log 10 হয়ে গেল। কি বলেছে? এটা বাই এটা ইন্টু 10, তো তাহলে ব্যাস এটা সমান তো এটা, আর T1/10 মানে তো এটা, তাহলে T1/8 বাই T1/10 মানে এটা বাই এটা করলে দেখো 2.303/k 2.303/k কেটে গেল, মানে log 8 বাই log 10 ক্যালকুলেশন করো, করে ইন্টু 10 করো, করলে অ্যান্সার হয়ে গেল। তাহলে এবার ভাববে log 2 এর মান কেন বলে দিল? হ্যাঁ, log 2 এর মান বলে দিয়েছে মানে এটা খেয়াল রাখবে, এই মানটা তার মানে আসবে এবং এটার মানটা বসাতে হবে। তাহলে কি করে আসছে? log 8 আসছে, আর log 10 আসছে, তা আমি কি log 2 কোথা থেকে এলো? দেখো log 10 এর মান 1 সবাই জানো, log 8 যেটা আসছে না, log 8 মানে নিশ্চয়ই জানো log 2 এর কিউব, আর নিশ্চয়ই জানো log এর পাওয়ারটা সামনে চলে যায়, মানে log এ 2 এর 8 মানে তো 2 এর কিউব, আর পাওয়ারে যেটা থাকে log এর ক্ষেত্রে কি হয়? সামনে চলে আসে না, মানে কি চলে আসছে বলতো? 3 log 2। এই যে log 2 মানটা আসছে না, এটা ক্যালকুলেটরে প্রেস করবে না, যেহেতু তোমাকে অঙ্কে বলে দিয়েছে log 2 মান এত, সেই মানটা অবশ্যই তোমাকে বসাতে হবে, ঠিক আছে? হলে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সার। ওকে, তো ম্যাথ রিলেটেড মোটামুটি আমি যেটুকু কনসেপশন দিলাম আশা করি সমস্ত ম্যাথ পেরে যাবে। আর বইয়েরও আমি কিছু ম্যাথ আমি দাগ দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠাবো, ঠিক আছে? উত্তরগুলো যা যা আরো যেসব ম্যাথ আছে পাঠিয়ে দেবো, সেগুলো তোমরা নিজেরা দেখবে। প্রবলেম হলে আমাকে ভয়েস রেকর্ডিং করে পাঠাবে, আশা করি কোনো প্রবলেম হবে না। পরের ম্যাথের ক্লাসের ভিডিও আবার আপলোড করে তোমাদের দেবো। ওকে, বাই।